ওরা বেশি কিছু আমি করি না, ওরা ধাক্কা দিছি আর তলপেটে 4-5টা ঘুষি দিলাম। দেখছো ফাজিলটার কথা শুনছো? এখনো সে পয়সা পয়সা মিছা কথা কইতেছে। হ্যাঁ, সে বলে কিছুই করে নাই, হাত দিয়ে গেলে একটু ধাক্কা দিছে। তোমরা আর কোনো কথা কইও না, তোমরা তো কেউ আমার কিচ্ছু জানাও নাই। নূপুর যদি আমরা না বলতো আমি তো কিছুই জানতাম না। নূপুর বলছে? কি আজকে সবাইলা বইলা কি মিটিং কি? তোর কি অবস্থা? তুই যে চাকরি বাকরি কি একটা করতেছস, হ্যাঁ? বেতন কই? বেতনের টাকাটা কই? গত মাসে না তোমার বেতনের পুরো টাকাটা দিয়ে দিলাম হাতে। দিলি তারপর আবার নিয়েও গেলি। কি এর মধ্যে আম্মা যে কি কয়, তুমি কি হিসাব ভুলে গেছো? আমি তো বেতনের টাকা পড়ে দিছি, আমি শুধু খরচের টাকাটা দিছি আব্বা। তুই বলে ঢাকা শহরের নতুন মাস্তান হইস তোর? তুই বাড়ির থেকে যখন এখানে আসতি গ্রাম থেকে, তখন তুই আমার কথা দিলি না যে কারোর সাথে তুই কোনো রকম মারামারি করবি না, কোনো রকম মাস্তানি করবি না? হ্যাঁ, এখন তুই ঢাকা শহরের নতুন মাস্তান হইস তোর। আরে আম্মা তুমি মানে বন্ধের একটা দিন কই সবার হলে আনন্দ ফুর্তি করে রান্না বান্না করবা খামো, তুমি কি এর মধ্যে কি করতেছো? কে কইছে আমি বাড়ায় যাই গুণ? কে কিরে ঝুমুর? ও তুই এখন কিছুই বুঝতে পারতেছিস না? না, তোরে নাকি মানুষ ভাড়া করে নিয়ে যায় মারামারির জন্য, আর সেই মারামারির জন্য তোরা টাকা দেয়। তো বেতনের টাকা তো চোখে একটু দেখছি, কই মারামারির জন্য যে টাকা পাস সেটা তো কোনদিন চোখে দেখি নাই। সেই টাকাটা কই দে। আব্বা আমার কি কইতাছে? কি এর আমি চাকরি বাকরি করি, বাড়ায় যাই, ভাড়ার টাকা? মিথ্যুক কোথাকার। এই তুই লকেটের বলে কে কোন পুরান বান্ধবী বন্ধু তারে মারার জন্য তুই টাকা নেস নাই? ওহো আম্মা এই কাহিনী হয়েছে কি আম্মা? তুমি করার পর থেকে তো লকেটের লোক আমি কোনো রকম যোগাযোগ করি না, বন্ধ করে দিচ্ছি। আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম। তো অফিস থেকে ওই যাওয়ার পথে দেখা হয় আর কি, তো ওই দিন দেওয়া হয়েছিল। তো কী অবস্থা না অবস্থা কথা কইতে কইতে এক পর্যায়ে একটা লোক আসে, আইসা লকেটের লোকে খারাপ ব্যবহার শুরু করে, এই লকেট তোরে পাইছি, তুই এমন এমনই কি লেখ শুরু করছস, তোর কত বড় সাহস, এই সে আমি শুরু করছো। তা আমি বললাম বাইরে একটু ঠান্ডা হন প্লিজ, একটু কুল হন, কী হয়েছে বলেন। ওই লোক আম্মা হঠাৎ করে টম করে আমার না গায়ে দেখো কি, তুই কে কে তুই, তোরে কি লেগা কমু? আমি বললাম ভাই আমি কেউ না, সাধারণ একটা মানুষ, আমি ওর বন্ধু, আপনি বলেন আমাকে। তোরে কি লেগা কমু? আম্মা যখন ধাক্কা দিছে না, তখন আমার একটু মেজাজটা একটু গরম হয়ে গেছিল আব্বা, বুঝছো? তখন আমার রাগ উঠছিল, তখন ওর উপরে একটু রাগটা মিলাইছি। ওরা বেশি কিছু আমি করি না, ওরা ধাক্কা দিছি আর তলপেটে 4-5টা ঘুষি দিলাম। দেখছো ফাজিলটার কথা শুনছো? এখনো সে পয়সা পয়সা মিছা কথা কইতেছে। হ্যাঁ, সে বলে কিছুই করে নাই, হাত দিয়ে গেলে একটু ধাক্কা দিছে। আরে মাইরা নকশা ফাটায় দিছে, বেল্ট খুইরা কোমরে বেল্ট দিয়ে পিটাইছে ছেলেটারে। তোমরা আর কোনো কথা কইও না, তোমরা তো কেউ আমার কিচ্ছু জানাও নাই। নূপুর যদি আমরা না বলতো আমি তো কিছুই জানতাম না। নূপুর বলছে? তোর এই লিগে সবাই ছোট শয়তান কয়। যা কি? আচ্ছা আম্মা এটা সামান্য বিষয়, এটা নিয়ে আর কথা না বাড়াই, তোমার কথা দিলাম এরকম আর হইব না। তোর আমি কোনো কথা বিশ্বাস করি না। তুই কোন অফিসে চাকরি করস? চাকরি তো আমি কোনো নমুনা দেখলাম না। একদিন কোন একটা ফাইল মানুষের একটা কার্ড থাকে, বাড়ি আলি কতবার আমার বলছে আপনার ছেলে কই চাকরি করে একটা কার্ড দেন তো। আমি কি কার্ড দেখাইতে পারছি? একটা কার্ডও দেখাইতে পারি না। শোন, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। কালকে সকালে তোর বাপরে নিয়ে তুই অফিসে যাবি। তোর অফিস কোথায়, কি না, কোনখানে কি কাজ করস, তোর বাপ সব দেখে আসবো। যাইবো, বাপ তার সন্তানের অফিসে যাইবো, এটা তো অনেক গর্বের বিষয়, এটা তো আনন্দের বিষয়। যাইবো আব্বা যাইবো, তারপর তুমি সকালে রেডি থাকো, ঠিক আছে? আর লুঙ্গি মুঙ্গি পরে যাও না, মান সম্মানের ব্যাপার, প্যান্ট পরে। তোলে আইসক্রিম খেয়ে নিয়ে উঠে তুই কিছু খাবি? কালকে সুন্দর মতো অফিসে চলে যাও। ছেলে না বান্দর? ছেলে হলে খোঁজ নেওয়া যায়, বান্দরের পিছু পিছনে গাছে গিয়ে যাবো।